দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে। দর্শক বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন। বাইরে প্রচুর বৃষ্টি, আজকের বৃষ্টির দিনে জানিয়ে দেব আজকের বাজার দর কেমন চলছে ঢাকা শ্যামবাজারে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন, সকলে না টেনে পুরোপুরি দেখতে থাকবেন। দর্শক বন্ধুরা, হাটের বাজারে দামগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি আছি। তো আজকে আগস্ট মাসের 13 তারিখ। তো এখন বাইরে বৃষ্টি হইতেছে ভাইয়া? বাইরে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে প্রচুর বৃষ্টি হইতেছে আজকে। তো কি অবস্থা, আজকের বাজার দর কেমন চলছে? অবস্থা আজকে বাজার, কালকে তো বেচা কিনা ভরপুর ছিল, কাস্টমারও ছিল, ঠিক আছে। কালকে বাজারটাও বেশি ছিল, কিন্তু ওই যে বাণিজ্য উপদেষ্টা একটা কথা বলাতে এই জন্য অনেকে এটা আতঙ্ক ভয় হয়ে গেছে, মাল আসতেছে নাকি, দাম কমবো নাকি, ঠিক আছে। আচ্ছা, আজকে তো বৃষ্টির জন্য কাস্টমারও নাই, কালকে থেকে বাজার আজকে একটু কম, আজকে একটু কমের দিকে। এখন পরে কি হয় বলা যায় না। হ্যাঁ, গতকাল পরে দেখা যাচ্ছে ভালো হইতে পারে, এরকমও থাকতে পারে, খারাপ হইতে পারে। কাঁচামালের গতি মতন বেচা কিনা হবে। তো আজকে বেচা কিনা আছে 70-72 টাকা, আজকে 70-72, কালকে উপরে ছিল। এখন এই মুহূর্তে, এখন পরে কি হয় বলা যায় না। এখন সকাল প্রায় 8টার নিচেই। জি। আচ্ছা, এখন পরে যদি ব্যাপারীরা বলে যে আমার মাল দেখা বেচেন বা একটা কমল বেচেন, বেচা কিনার উপর ডিপেন্ড করে বেচা কিনা হবে ওই সময়, কাস্টমারের গতি বুঝে। জি। তো ওই যে কালকে একটা নিউজে দেখলাম যে বাহির থেকে পেঁয়াজের অনুমতি দিবে ভাইয়া। এখন অনুমতি দেবে, এখন এটা তো বললামই তো, আমি তো আগাগোড়া সবসময় বলছি সরকার সিদ্ধান্ত নেবে, এটা আপনি বলতে পারবো না। সবসময় বলছিলেন সরকার যদি ভালো মনে করে নিয়ে আসবে, আর যদি মনে করে যে না আমি নিয়ে আসবো না, নিয়ে আসবে না। এখন এটা সরকারের জনগণের উপর ভিত্তি করে, যেটা ভালো মনে করে সে সেটা করবে, ভালো মন্দ তারাই সেটা বলবে, তারাই বলবে। জি, এটা আমাদের কোনো হাত নাই, আমরা এটা কোনো কিছু বলতে পারবো না। এই যে ভাই 3 দিনের ভিতরে 10 টাকা, 9 থেকে 10 টাকা বাড়ছে, অনেক বাড়া কিন্তু এটা, তাই না ভাইয়া? দেখা যাচ্ছে 8 টাকা বাড়ে এক কথা, কিন্তু অতিরিক্ত বাড়ার কারণে তো এই সমস্যাটা হয়েছে। এটা তো আপনার যারা কিনে খায়, সরকারি কর্মকর্তা, তারাও তো একটু সমস্যার চাপের ভিতরে পড়ে। কারণ 3 দিনের ভিতরে বাজার 10 টাকা বাড়া মানে বিশাল ব্যাপার না, অনেক ব্যাপার। দেখা যাচ্ছে 1 টাকা বাড়ে এক কথা, কিন্তু আমরা তো ভাবি যে না পেঁয়াজ পাবো না। আজকে বাজার কেনেছে 2700, কালকে যে 3032, ঠিক আছে। এইভাবে কিনে তো ব্যাপারে লস। এই যে কালকে যারা কিনেছে প্রত্যেকে তো লস হবে, বিশাল লস হবে। কালকে প্রায় 80 টাকা 75 টাকার কাছাকাছি গেছে। কালকে যারা মাল কিনে প্রত্যেকের 78-79 টাকা পত্তা, 80 টাকা পত্তা। আজকে সে মাল তো আজকে আপনার 72 টাকা বেচা যায় না, শুধু একটা নিউজের কারণে। তারপরে মানুষ বলে যে মাল নাই দেশে। আজকে তো হাটে প্রচুর আমদানি মালের, আজকে যেই শুনছে আসবে বিদেশি পেঁয়াজ, মানে যে হাটের থেকে ব্যাপারীরা বলছে করলে যে মালের আমদানি আছে, প্রচুর আমদানি আছে। তো এইগুলা তো ঠিক না, সবাইকে আস্তে আস্তে বেচতে হবে, কিন্তু বেশি লোভ করা যাবে না। বেশি লোভ করলে কিন্তু ক্ষতি হবে, আমাদের দেশের লোকেরই ক্ষতি হবে, পড়ে যে কান্দা লাগবে। যদি সরকার একবার কোন রকম যদি বাইরের মালের অনুমতি দিয়ে দেয়, এটি কিন্তু আপনার বন্ধ করবে না, মাল আসবেই। অত অনেকেই ভাবতেছে অল্প কিছু আসবে না, তা না, এটা বন্ধ হবে না, আসবেই। যে তো পারে সে তো নিয়ে আসবে, কোনো সমস্যা না, কোনো বাধা নেই। এরাও কিন্তু সরকার যারা আছে তারাও চাইতেছে কৃষকরা দেশে টাকা পাক। এটা তো আপনার সরকারি কর্মকর্তা যারা, তারা তো চাচ্ছে যে কৃষক বাঁচুক, আর কৃষক বাঁচে তো দেশ বাঁচবে, কৃষক দূরে পয়সা পাক, আমাদের দেশেরটা দেশেই থাক, ঠিক আছে। কিন্তু এইটা তো আমাদের ভাবে চলতে হবে। এই জন্য যাদের মাল আছে কিছু কিছু করে বেচুক, আস্তে আস্তে যেন বেচে, একেবারে যেন স্টক করে রেখে দেয় না, যে না বাজার আরো বাড়বে 100 টাকা বেচুম, ঠিক আছে। কিন্তু ওই সরকার পদক্ষেপ নিলে কিন্তু অবস্থা খারাপ আছে। এই জন্য সবাইকে বলি আস্তে আস্তে আপনারা বেচেন, কিছু কিছু করে বেচেন, কম বেশি বেচেন, যার ভাগ্য যা আছে তাই হবে। এরা অনেক সময় দেরি করে না যখন বাড়ে ভাইয়া, এটা তো বলতে দেন না, যখন দামটা বাড়ে না এই সময় তো অনেকে বিক্রি করে না, যে দাম আরো বাড়বে। আর যদি বাজার একটু কম যায় না, এই সময় যার যা আছে তাড়াতাড়ি নামায়, তাড়াতাড়ি আগে বেশি, এইটা সবাই করে, এটা সবাই করে। আচ্ছা আচ্ছা, টান বাজারও বেচতে হবে, ঢিল বাজারও বেচতে হবে, কিছু কিছু বেচতে হবে, রাখতে হবে, ঠিক আছে। কিছুদিন তো অনেকেই বলছে ভাই আমরা পাট কাটতেছি, পাটের জন্য ব্যস্ত। এখন তো পাট কাটা শেষ, এখন তো আবহাওয়া ভালো আছে,
এই জন্য সবাইকে বলি আস্তে আস্তে বেচেন, বেচাটা ভালো হবে। যদি না বেচেন তাহলে আপনারা ধরা খাবেন। তারপরে বলা যায় না কাঁচামাল, এখন আমি এইটা অগ্রিম বলে বলা ঠিক না, ভালো হইতে পারে। কাঁচামালের গতি মতন কাঁচামাল চলবে। কাঁচামাল বাড়িয়ে গেলে কেউ ঠেকাতে পারবে না, কমিয়ে গেলে কেউ ঠেকাতে পারবে না। তা তো অবশ্যই ভাইয়া। আমদানির উপর নির্ভর, আমদানি বেশি হবে কমবে, আমদানি কম হবে দাম বাড়বে। গতকালকে ভাই আপনাদের দোকানে আমদানিতে বেশি দেখছিলাম, আমদানি ছিল, আল্লাহর রহমতে বেচা কিনাও হয়েছে। কালকে রাতে দেখলাম যে এই সাইড খালি ছিল, এই পাশটা, তাই না? ভরা ছিল সকালে, আমি দেখছি রাতে। আর এই সবচেয়ে নিচে কত আজকে? আজকে আপনার বেচছে 70, 71, 72। 70, 71, 72 টাকা। আবার এই 70 টাকা নিচেও আছে, কিন্তু সেটা এখন বেচতেছে, এখন পরে কি হয় বলা যায় না। পরে হয়তো বাড়তেও পারে, কমতেও পারে। 10টার পরে আবার 10টার পরে বলা যায় না। এখন কাঁচামাল তো আপনার আমদানির উপর ডিপেন্ড করবে। এখন যদি ব্যাপারীরা যদি কয় যে বাজার বেশি, কারণ যে মাল আসছে সমস্ত মালই পত্তা আছে আপনার 78, 77, 79 টাকা এরকমের এই মাল। এই সমস্ত মাল তো লস হবে, বিশাল লস হইব। কেবল দেখা যাচ্ছে লাভ করছে 1 টাকা, কিন্তু আপনার লস হইব। ওই নিউজটা আজকে না আসলে গতকালকে আজকে 80 প্লাস থাকতো ভাইয়া মনে হয়। আজকে 80 টাকা প্লাস থাকতো আজকে, তাই না? আজকে 80 থাকতো, কিন্তু ওই নিউজটার কারণে আজকে আরে বাজারে যাচ্ছে 33, 3400। আজকে কালকে পরশু 2 দিনের ভিতরে 90 সম্ভাবনা থাকতো, যে অবস্থা। তো ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন? শুকর আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি ভাই। আজকে আগস্ট মাসের 13 তারিখ। 13 তারিখ। তো কি অবস্থা বাজারের ভাই? বাজার অবস্থা আছে মোটামুটি ভালো আছে। মোটামুটি ভালো আছে। আজকে কত পেঁয়াজের দাম কত করে? আছে 70, 75। আজকেও 75 আছে। তো বাহিরে বৃষ্টি হইতেছে, বৃষ্টিতে কি অবস্থা? পাইকারের কি খবর? কাস্টমার কম আছে বৃষ্টির কারণে। বৃষ্টির কারণে কম আছে পাইকার। জি। এইগুলা কোথার পেঁয়াজ? এই সামনের এইগুলা? এটা ফরিদপুর। এইগুলা কত আজকে? 68, 70। হ্যাঁ 68, 70। 68, 70 একটু চাপা মাল। জি জি। আচ্ছা আচ্ছা। তো এখন বর্তমানে দেখলাম এইটা বেচা হয়েছে, এটা 75, 75 বেচা এইটা হয়েছে। 75 টাকা বিক্রি করছেন পাবনারটা। বাছাই করা। জি। এটা কি মোটা সাইজের? হ্যাঁ, মোটা এবং বাছাই করা। মোটা এবং বাছাই কি তো 75 টাকা। জি। তো বর্তমানে কি অবস্থা ভাই? এখন হাটের বাজারে দাম কেমন এখন? দাম তো শিথিল ভাবেই আছে, এখন কি হয় সামনে বলা যাচ্ছে না। হয়তো এলসি ঢুকলে দাম কমতে পারে, এলসি না ঢুকলে এভাবে হয়তো আরো 2-1 টাকা বাড়তে পারে, এই হইতে পারে। কাঁচামাল বলা যায় না, ঘন্টা ঘন্টা আপডেট হয়। তো এই যে দেখলাম 3 দিন আগে 66 থেকে 70 টাকা ছিল, আজকে আবার 5 টাকা বেশি। এই যে দাম দৈনিক বাড়তেছে, আরো তো বাড়ার সম্ভাবনা আছে। বাড়াইতেছে কিছু কিছু লোক ওই এলসির কারণে, খালি কইতেছে এলসি এই ঢুকবে না, এই ঢুকতে আছে, এই ঢুকবে না, এই ঢুকতে আছে। কিতে কি হয়ে গেছে ওনারাই জানি না। বাজার কাস্টমারে নেয়, কাস্টমারে খায়, এই জন্য বাড়তেছে, নিতে আছে। বাজার দেশে বাজার বেশি। আচ্ছা, তো এলসি কি আসবে সম্ভাবনা? সঠিক আমি জানি না, এখনো কোনো তথ্য আসে না। না আসা পর্যন্ত আমি সঠিক বলতে পারবো না। আচ্ছা আচ্ছা। যদি আমার হাতে আসে তখন বুঝবো যে আসে, না হলে আরো 6 মাস আগে হইতে শুনতে আছে এই ঢুকতে আছে, এই অমুক তারিখ ঢুকবে, এই অমুক তারিখ এই হবে, কিন্তু আমি আজ পর্যন্ত শিওর কিছু পাইনি। এখনো আসে নাই? না। অনেক সময় গুজবও ছড়ায় হ্যাঁ, যে আসবে, পরে আর দেখা যায় আসে না। আসে না। সবচেয়ে ভালো কোনটা আপনাদের এখানে আজকে? ওই যে পাবনা, ওইটাই গেছে। পাবনারটাই, ওইটা বিক্রি করছেন কত করে? ওটা 75 বিক্রি হয়েছে। 75 সবচেয়ে ভালোটা, জি, জি। মোটা মাল। আর এখানে আদা রসুন সবই আছে। এইটা কোথার ভাই? এটাও ফরিদপুরের। এইটা ফরিদপুর। এইটা কত? এটাও 75, 74। 75, 74 টাকা এইটা আজকের বাজারে। আচ্ছা, এরপরে এইটা ভাই? এটা 68, 70। 68, 70 টাকা। আচ্ছা, হাটের বাজারে আমদানির পরিমাণ কেমন বর্তমানে? আমদানি মোটামুটি আছে, মোটামুটি ভালো আছে আগের চেয়ে। আচ্ছা, কিছুদিন আগে আমদানির পরিমাণটা একটু কম ছিল, তাই না? আমদানি এখন আবার আমদানি ঠিক আছে। আচ্ছা, আদা কত করে আজকে? আদা কোনটা? আদা আপনার ইন্ডিয়ানটা কত করে? ইন্ডিয়ান কেরালা তো নেই আমার কাছে। আচ্ছা, এইগুলোর সামনেটা কোথায়? এটা এটা হলো শিলং। শিলং এর। এইটা কত আজকে? এটা 125, 30। 125, 30। সবচেয়ে ভালো চায়নাটা? চায়নাটা। চায়নাটা কত আজকে? চায়নাটা 160, 55। 160, 55 এইরকমের। এইটা চায়না? জি। এইটা চায়না 160, 55 টাকা। এর চেয়েও কি ভালো আছে ভাই? এর চেয়ে আর ভালো নাই। এর চেয়ে আর ভালো নাই? না। আচ্ছা, আর চায়না রসুন কত করে আজকে? রসুন 110 টাকা, 115 টাকা। 110 থেকে 15 এটা টাকা। 10, এটা 15। এইটা 10 টাকায়। আর এইটা একটু সাদা বেশি, এই জন্য 5 টাকা বেশি। মোটা মোটা, হ্যাঁ এটা মোটা। মোটা। আচ্ছা, এইটা মোটা মাল বেশি। আর এই যে আদায় বস্তায় কত কেজি হয়? 20 কেজি। 20 কেজি হয় আদার বস্তায়। জি। আচ্ছা, তো বর্তমানে বেশি হয় 21 কেজি, 22 কেজি, কিন্তু 20 কেজি রেটে আমরা মানে
বিক্রি করি। বিক্রি করেন। তো পেঁয়াজ আজকে বিক্রি কেমন করলেন সকাল থেকে? পেঁয়াজ মোটামুটি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। মোটামুটি ভালোই বিক্রি করছেন। তো এখন বর্তমানে যে অবস্থা ভাই, এই দামে কৃষকের তো ভালো লাভ হইতেছে হ্যাঁ, লাভ তো হইতে আছে, লাভ ছাড়া ঘেরা করে না? এখন ঠিক আছে না? তো দাম দেখতেছি যে প্রতিদিন বাড়ে ভাইয়া, আজকে হয়তো সমান সমান বাড়ে আবার কমেও যাবে, লসও খায়, লাভও হয় লসও খায়। লস তো হয়। বাজার বেশি কেনে, এখন বেশি দামে কিনলে তো এখন বাজার পড়ে গেলে আবার কম দামে আর বেচতে হয়। গতকালকে যারা কিনছে তাদের মানে আজকে একটু লস হইতেছে। হ্যাঁ, কারণ কালকে 80 টাকার কাছাকাছি খরচ পড়ছে, আজকে 75 টাকা বিক্রি করতেছেন। জি, এটা জি। ব্যাপারীদের লস মূলত, জি, জি। তাই না ভাইয়া? জি, জি। ব্যাপারীদের। আর এইগুলো কোথার? এই মাল ফরিদপুর এইটা কত আজকে? ওই 68-70। 68-70 টাকা ফরিদপুরেরটা। জি। আচ্ছা, ফরিদপুরেরটা 68-70 টাকা করে। তো এখন এবছর পেঁয়াজের উৎপাদন কেমন হয়েছে বাংলাদেশে? মাশাআল্লাহ ভালো হয়েছে এবছরে। হ্যাঁ, কোনো ইন্ডিয়ান পেজ ঢোকে নাই, বাইরেও রাষ্ট্রের কোনো পেজ ঢোকে নাই, বাংলাদেশি পেজ দিয়েই মানুষকে সবকিছু মিটাই দিচ্ছে। বাংলাদেশি পেঁয়াজ। জি, জি। আচ্ছা আচ্ছা। তো আর এইটা কত ভাইয়া, এই সামনেরটা? বললাম তো 68-70 টাকা। এটা হচ্ছে 68-70 টাকা আজকের বাজারে। জি, জি। আচ্ছা। তো আদার দাম 1 মাস থেকে 1.5 মাস আগে অনেকটা কম ছিল আদার দামটা, এখন আবার ঠিক আছে জি। বর্তমানে। ওই সময় দামটা কম ছিল কেন আদার? যা কাঁচামালের অত কিছু ব্যাখ্যা দেওয়া যাবে না, এইবারে এই কমে, এইবারে এই না, কমে। ওই সময় তো- একটু আগে কয়েকদিন আগেও ছিল 205 টাকা, 210 টাকা, 95 টাকা, আর এখন আবার একটু কমছে, মানে আবার এর থেকেও কম ছিল। আমদানি- বলা যায় না, হ্যাঁ, আমদানি রপ্তানির উপর। আমদানির উপরে। আচ্ছা। জি, জি। চায়না রসুন ইম্পোর্টারদের কি লস হয় বর্তমানে? হ্যাঁ, লস হয়। ইম্পোর্টারদের লস হয়। লস হয়। আচ্ছা, ইম্পোর্টারদের লস হইতেছে বর্তমানে। আর এইগুলার বস্তায় কত কেজি আছে এইটা? এটা 40-42। 40-42 এই রকমের আছে। জি, জি। আচ্ছা। তো এখন ভাইয়া আরো মুড়ি কাটার সিজনের বাকি কত দিন এখনো? বহুদিন আছে। এখনো লেট হবে না? হ্যাঁ। এখনো লেট হবে, এখন তো সময় অনেক বাকি। পুরোই বর্ষাকাল, এখনো পুরো বর্ষাকাল। এখনো সময় অনেক লাগবে। আলু তো রাখেন না আপনারা? না। আলু রাখেন না। আর একটু পাবনার পেঁয়াজটা আবার একটু দেখি। ধন্যবাদ। করেন। ওই পাবনারটা কোথায় মনির ভাই? পাবনারটা কই ভাইয়া? এই পাবনার 3 দিন। এইটা না? এইটাই কি সবচেয়ে ভালোটা ভাই? হ্যাঁ, হ্যাঁ। এইটাই সবচেয়ে ভালোটা না আজকে? আচ্ছা, তো ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ধন্যবাদ।